এর পরের নাটকটা শুধু আমরা মজা হিসেবেই নেব, আনন্দ হিসেবেই নেব। নিরূপ মিত্রের লেখা ছোট্ট নাটক অ্যালঝাইমার। দুঃখ হয় এরা কেউ নেই এখন। হ্যাঁ, কি যেন নাম বললেন? কতবার বলবো বলুন তো? জনা, আমার নাম জনা। হ্যাঁ, এইবার আর ভুল হবে না। জনা, এক জনা, দুজনা থেকে এক দুই বাদ দিলে শুধু জনা। এবারে ঠিক মনে থাকবে। হ্যাঁ, বুঝলেন? জনার আগে কোনো সংখ্যা না বসালেই হলো। এর আগে কিন্তু পই পই করে বলার পরও আপনি ডেকেছেন আমাকে মনা, ধনা, রঞ্জনা, বাবুসোনা, যা একটাও আমার না। গোড়ার দিকে গন্ডগোল হলেও শেষের নাটা তো ভুলিনি একবারও, সমানে লাগিয়ে গিয়েছি। না, একটা মানুষকে লাগাতার না না করা কি ভালো? এ তো একান্তই নেগেটিভ ব্যাপার। কি করে বলুন তো? অ্যালজাইমার হওয়ার পর থেকে না আমার মেমারি একেবারে লোপাট হয়ে গেছে। এই তো কদিন আগে কি কেলো হলো। সে কি? কেলো বাবুর সঙ্গে আবার কি হলো? বাবু টাবু না, এক মহিলা, চলন বলন হুবহু আমার স্ত্রীর মতো। ও, স্ত্রীর মতন? সত্যি তো নয়। না, তা তো বুঝতে পারিনি। বললাম কি হলো, আমি তো এখানে অমন হন্য হয়ে খুঁজে মরছ কেন? বলতেই মহিলা একবারে বঙ্কে গেলেন, বললেন কি বললেন? আমি আপনাকে খুঁজে মরছি? কেন কেন? আপনি কোন হরিদাস পাল যে আপনাকে খুঁজে মরতে হবে? হরিদাস পাল কেন হতে যাব? কোন দুঃখে? আমি সুরঞ্জন পাকড়াশি। চোখের মাথা খেয়েছো নাকি? নিজের লোককে চিনতে পারছো না? নিজের লোক? আপনি নিজের লোক? তো তোমার স্বামী তোমার নিজের লোক নয় তো কি? ভোগল বাবা তোমার ঘরের মানুষ। কি বললেন? হ্যাঁ, মিত্রের লোক চেয়েছি লোক হাসিও না। ওর না দেখে আমার আপনি আপনি করছো কেন? তা পর পুরুষকে আপনি বলবো না তো কি তুই বলবো? এই কি চাস তুই? এই হঠাৎ করে আপনি থেকে এবারে তুই নামতে হলো কেন? ঢের হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে সিন করতে হবে না। চলো চল, বাড়ি চল, বাড়ি চল। ও মা গো, এ আমাকে বাড়ি নিয়ে যেতে চায়। ওগো ওগো, কে কোথায় আছো? বাঁচাও, এই বজ্জাত লোকটা আমাকে কিডন্যাপ করতে চাইছে। ই বাবা, কেলো বলে কেলো? জনসাধারণ আপনাকে পেটায়নি? হ্যাঁ, তাড়া করেছিল, কিন্তু আমি তো 100 মিটার রেসে চ্যাম্পিয়ন ছিলাম, তাই ধরতে পারিনি। ও, বড় বাঁচা বেঁচে গিয়েছেন। ওকে ওকে ওকে, আবার ওই মহিলার দিকে ঘন ঘন তাকাচ্ছেন কেন? আবার পেটানি খেতে চান? না, তুমি আসলে ভদ্রমহিলার মুখটা খুব চেনা চেনা লাগছে। অথচ উনি এদিকেই আসছেন, কিন্তু আপনি আবার ওকেও আপনার স্ত্রী বলে পাকড়াও করবেন না। না না, আর কি জানি পাকড়াও বাবা, করি, খালি পদবিতে জিজ্ঞেস করবো। পাকড়াশি। না, খালি জিজ্ঞেস করবো কোথায় দেখেছি ওনাকে, কিছুতে স্মরণ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। এই যে দিদি, একবার শুনবেন? আমি দিদি নই, দিদি থাকেন কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। হ্যাঁ, সেটা জানি। এখন তো দিদি নবান্নে। আমি বলছি কি, মানে এই ভদ্রলোক জিজ্ঞেস করছেন আপনাকে উনি কোথায় দেখেছেন, সেটা কি বলতে পারবেন? তা সে কথা বকলমে জিজ্ঞেস না করে নিজে করলেই তো পারেন। না, আসলে কি হয়েছে, ভদ্রলোকের অ্যালঝাইমার তো, প্রায় একে তাকে গুগলেট করে ফেলেন, তাই সাহস করে নিজে আগ বাড়িয়ে না এসে আমাকে এগিয়ে দিয়েছেন। নিজে এগোতে গিয়ে নিশ্চয় কোনো কেলো করেছেন। হ্যাঁ, আপনি জানলেন কি করে? কেলো বলে কেলো, এক বড় স্ত্রীকে নিজ স্ত্রী ভেবে সাউখুড়ি করতে গিয়েছিলেন। তারপর জামা গজে দিয়েছে তো? আরে জামা কি বলছেন, গণপিটুনিতে কাবাব হয়ে যেতে বসেছিলেন। হাত কলেজে দৌড়বীর ছিলেন, তাই 11 নম্বরে চেপে হাওয়া হতে পেরেছেন। বুঝেছি। তা আমাকে নিয়ে ওনার কিসের সমস্যা? না, সমস্যা নয়। সমস্যা হতে যাবে কেন? আসলে আপনাকে দেখে না আমার খুব চেনা চেনা লাগছে, অথচ কিছুতেই মনে করতে পারছেন না যে কোথায় আপনার সঙ্গে আলাপ। তাই বুঝি? এক্স্যাক্টলি, অসম্ভব চেনা। হাঁটা চলা, কথা বলার ভঙ্গি সব যেন ভীষণ পরিচিত আমার, অথচ কোথায় পরিচয় কিছুতেই মনে করতে পারছি না। বুড়ো ভাম। হ্যাঁ, আজকাল সব মেয়েকেই চেনা চেনা লাগছে না? খামোখা রাগ করবেন না দিদি, ভদ্রলোকের অ্যালঝাইমার তো। নিজের বউকেও চিনতে পারছেন না, তাই না? হ্যাঁ, ও মশাই, কি বলছেন? ইনি আপনার সত্যি দেখেছেন বেদানা? এই বেদানা আমার নাম বেদানা নয়, ওই পেছনে না মেরে দিয়েছি তো। এবারে দেখুন, ঠিক কিনেছি, ভীষণ চেনা কেউ, একান্ত আপনজন, অথচ লোকে বলে আমার নাকি অ্যালঝাইমার। চলো 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 চলো, বাড়ি চাইছি, চলো চলো। রসের নাগর আমার, বাড়ি যাই। চলো বাড়ি চলো।